অনেক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে? ধর্মত্যাগী হওয়ার অর্থ জানো তুমি সামিরা? পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো সেন্সে ধর্মত্যাগী। যিশু খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। সবাই ধর্মান্তরিত হয়েই তো খ্রিস্টান হয়েছিল, তাই না? আর এই কথাগুলো তো তুমি আমাকে বলতে অনেক। কিন্তু সামিরা, প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে। তোমার বাবার যেমন আছে, আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে। আমার মম ড্যাডের কথা একটা ভেবেছো? ওনাদের উপর দিয়ে কি যাবে? পুরো এন্টায়ার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে। তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে অনেক। আমি পাগল হয়ে যাবো তোমাকে হারাতে। আমি অলরেডি পাগল হয়ে গেছি অনেক। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চল আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। বিয়ের পর আমরা যে যার ধর্ম পালন করি, তাহলে তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি আমার লাশটা দেখে যাও। এই ভুলটা করো না। সমাজের কথা বাদই দিলাম, আমি তোমার মম, ওর কি হবে? তুমি ছাড়া তো আমি তোর মা, গর্ভধারিণী মা। সেই ছোট্ট থেকে তোকে তিল তিল করে আমি বড় করেছি বাবা। ধর্মত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না। তোমরা ভালো থেকো। ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যায্য। ধর্ম থেকে কোনো সন্তান আমার ছেলে হতে পারবে না। আমাদেরকে ফেলে যাস না বাবা, প্লিজ বাবা। আজকে আমাদের বাসর রাত, এই রাতটা নষ্ট করে দিও না। মম ড্যাডের তোমার কথা মেয়ে তো অনেক আমাকে মনে একদম করছে। সারা জীবন জ্বালিয়ে ধরে শেষ করে রেখেছি তো। ফেলছে। কে বলছে তুমি ছেড়ে আসো? ওই যখন একই ইচ্ছা তখন একটা যাও। টিচার রাখো, আমি মা যাবো। আমি আরবি সামিরা, শিখবো, আমি আরবি এখন শিখবো। মুসলিম। আমার নাম যেহেতু মোহাম্মদ এত অনেক আগ্রহ ধর্ম দেখাচ্ছে চেঞ্জ করে আমাদের ফেলেছে। তো ড্যাড বলেছিল ধর্ম চেঞ্জ করে ত্যায্য হুজুর করতে দেখে বলেছে। কি বলো? সব মানে তুমি বাবা আজকেও মারাই সেম কথা বলতেছো? ও তো চাইছে, তাহলে অসুবিধা কি? মেয়েটাকে এত প্রেশার, তার উপর আবার প্রেশার দিব একটা টিচার রেখে আরবি পড়াতে? ও যদি প্রেশার নিতে পারে তাহলে আমাদের সমস্যা কোথায়? ও নিতে পারে মানে? ও কিছু বুঝে? সকাল থেকে রাত পর্যন্ত ওর এতগুলো শিডিউল, ব্যস্ত থাকে সারাদিন। এর ভিতরে একটা টিচার রেখে কখন পড়াবো আমি? আর আমি না বুঝতে পারতেছি না জাকির, কি বয়সটা হয়েছে ওর? আরো 2-3 বছর পরে গেলে তো তুমি ভালো মতো শিখাতে পারতে না? বয়স তো হয়নি ওর। আল্লাহ না করুক আজকে যদি তোমার আমার কিছু একটা হয়ে যায়, তুমি বা আমি কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যাই, তো আমাদের সন্তান নাকি? আমরা তো মুসলমান, ও আমাদের সন্তান। ও যে আমাদের জন্য নামাজ পড়ে একটু দোয়া করবে, নামাজ যে কিভাবে পড়তে হয়, নামাজের যে কি সূরা কারাত পড়তে হয়, কিভাবে দোয়া করতে হয়, সেটা তো আমরা এখনো আমাদের মেয়েকে শিক্ষাটা দিতে পারিনি। পারছি? বাবা মা হিসেবে সে শিক্ষা দিতে পারছি? ও কি দিয়ে দোয়া করবে আর কি পড়ে নামাজ বুকিং পড়বে? দেওয়া হয়ে গেছে আর এখন আমি বলি বিষয়টা। তোমাকে দেখে আর তোমার কথা এই শুনে না নামাজের যে বিষয়টা, নামাজ কিভাবে পড়তে হয় আমার তো এই ধারণাগুলো নাই। ঠিকঠাক মতো এই বিষয়গুলো জানার জন্য আমি চাচ্ছিলাম যে 3 দিনের একটা জামাতে যাই। জামাত থেকে এসে নয় হানিমুনে যাই, কিন্তু ও তো মানছে না। তোমাকে যেতে না করতেছি না, আমি খালি বলছি যে আমরা হানিমুন থেকে আসি, তারপরে তুমি যাও। 3 দিন পরে হানিমুনে গেলে প্রবলেম কি স্যার? 5-7 দিন পরে তাবলিগে গেলেও কোনো ক্ষতি হবে না। আব্বু তুমি যাও তো মসজিদে গিয়ে নামটা কেটে দিয়ে আসো। তুমি কি তামজিদের সাথে যেতে যাচ্ছ? জি জি জি, তামজিদ ভাই তো আমাদের জামাতের নেতৃত্ব দিচ্ছে। আমি নাম কাটানোর দরকার নেই। আরে ও তো তামজিদের সাথে যাচ্ছে। অনি যখন 3 দিন পর তাবলিগ থেকে ফিরবে তখন তোরা হানিমুনে যাস। আরে ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা, বুঝতে পেরেছিস? আসসালামু আলাইকুম। ভালো আছেন বিবিজান? ভালো। সালামের উত্তর দেয়া সুন্নত বিবিজান, উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম। 3 দিনের কথা বলে কতদিন থেকে আসো? আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর, কিন্তু আমাকে দেখে তো আমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। কি হয়েছে তোমার? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা বলো। মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জানি তো। তাহলে জানলেও কেন পড়ো? এই যে তুমি নামাজ পড়ো না, তুমি যেমন পাপের ভাগীদার হচ্ছ, স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগীদার।